তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে তোলপাড় দেশের ক্রিকেট আঙ্গন। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে টিম বাস মিস করেছিলেন এই পেসার। ছিলেন না একাদশেও। আসলে কি হয়েছিল সেদিন, কেনই বা একাদশে ছিলেন না? এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন তাসকিন। ফেসবুক পোস্টে সবকিছুর ব্যাখ্যা দিয়েছেন টাইগার এই পেসার। নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে টাইগার ভাইস প্রেসিডেন্ট বলেন, অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি সম্প্রতি শেষ হওয়া টি-20 বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হইচই করা হচ্ছে। প্রথমত আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব, এবং আমি আশা করি ভক্তরা এটি সেভাবে দেখবেন। যাচাই বাছাই না করে তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলে অভিযোগ তাসকিনের। তিনি বলেন, এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করে তাসকিন বলেন, আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না, বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ণ করে। আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি, যাতে জাতি হিসাবে এগিয়ে যেতে পারি। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যাতে কেউ আমার ক্রীড়াবিদ সত্তা বা মানুষ হিসাবে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। ভারত ম্যাচের আগের ঘটনার কথা উল্লেখ করে তাসকিন বলেন, সেদিন আসলে কি ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে ঘুম থেকে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি। আমি সকাল 8:37 উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচের টস হওয়ার 20 মিনিট আগে আমরা সকাল 10:15 জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি 10:30-এ শুরু হয়েছিল। টাইগার এই পেসার বলেন, যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমার দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিম বাসে না ওঠার একটা অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল, যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত। আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না। আরিফ হাসান, ঢাকা প্রকাশ।